এখন ৩ নম্বর প্রশ্নটা দেখো, নূরজাহানের শ্রেণীতে ৩০% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৬০ জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তার মানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৬০ জন। তার মানে ছেলে এবং মেয়ে দুজনে মিলেই ৬০ জন আছে। ঠিক আছে? সেটাই বের করতে হবে। তাহলে আমরা ২ নম্বর দিয়ে শুরু করতে পারি। কি বলছে? রং করা হয়েছে, বাড়ি রং করা হয়েছে, রং করা হয়েছে কত অংশ? ১/৫ অংশ। ঠিক আছে? তাহলে আমরা ধরি দিয়ে করব। ঠিক আছে? ধরি মোট ১ অংশ। ধরি মোট ১ অংশ। তারপর আমরা এখন লিখতে পারি রং করা বাকি আছে কত অংশ? সমান সমান দিয়ে যেটা ১ ধরেছি সেই ১টা এখানে দেব, বিয়োগ ১/৫ অংশ। আচ্ছা বলো তো বিয়োগ কেন হলো? কারণ আমরা একটাকে মোট ধরেছি, তাহলে মোটের থেকে এত অংশ আমরা বিয়োগ করে দিতে পারি, তাই না? তাহলে ৫ × ৫ বিয়োগ ১, নিচে ৫ থাকবে। তাহলে কত পাচ্ছি আমরা? ৫ এর থেকে ১ বাদ দিলে পাচ্ছি আমরা ৪, নিচে আছে ৫। ঠিক আছে? প্রশ্নে যেহেতু শতকরা বলেছে, তাহলে আমরা এখানেও শতকরাটা বের করে নেব। কি বলছে দেখো, শতকরা রং করা বাকি আছে, রং করা বাকি আছে কত আছে? সমান সমান দিয়ে ৪/৫ অংশ, আর শতকরার জন্য আমরা ১০০ দিব। ঠিক আছে? তাহলে ৫ দিয়ে আমরা ১০০ কে কাটতে পারি। ৫ × ১০০ সমান সমান আমরা কত পাচ্ছি? ৪ দুগুণি ৮, আর এদিকে একটা শূন্য। তাহলে ৮০%। বোঝা গেল? তাহলে তোমরা একটা কথা মনে রাখবে, যখন আমরা শতকরার অঙ্ক করব তখন অবশ্যই পার্সেন্ট দিয়ে দেব। আমরা ৩ নম্বর দিয়ে শুরু করতে পারি। মোট ছাত্রছাত্রী কত? মোট ছাত্রছাত্রী ৬০ জন। তারপরে কি বলছে? ছাত্রীর সংখ্যাটা দিয়েছে ৩০%। ছাত্র সংখ্যা কিন্তু দেয়নি, আমরা সেটা বের করব। তাহলে ছাত্রীর সংখ্যা কত দিয়েছে? ৩০%। তাহলে সুতরাং দিয়ে আমরা শুধু লিখতে পারি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা কত লিখতে পারি? ৬০ গুণন ৩০%, তাই তো? তাহলে আমরা এটা বের করতে পারি ৬০ গুণন ৩০, নিচে ১০০। ঠিক আছে? তাহলে আমরা এই শূন্য কাটতে পারি, এই শূন্য কাটতে পারি। তাহলে ৩ × ৬ = ১৮। তাহলে কতজন ছাত্রী পেলাম আমরা? ১৮ জন। তাই তো? তাহলে প্রশ্নতে আমাকে কি বলেছে? যে ১৮ জন আমরা ছাত্রী পেলাম। তাহলে আমাদের প্রশ্নতে বলেছে যে ছাত্রের সংখ্যা কত? তাহলে টোটাল ছাত্র যদি ৬০ জন হয়, তাহলে ছাত্রের থেকে ১৮ বিয়োগ করতে পারি আমরা। নিশ্চয়ই ১৮ জন মেয়ে, তাই না? তাহলে ১৮ জন যেহেতু বাদ যায়, যদি আমরা ১৮ কে বাদ দিতে পারি তাহলে আমরা কত পাচ্ছি? ৪২ জন। তাহলে দেখো ৪২ জন ছাত্র আমরা পেলাম। তাহলে মোট ছাত্র কত? ৪২ জন ছাত্র। ঠিক আছে? ৪ নম্বরটা দেখো, ১২০ কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে ৬০% ও ৪০%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে লিখি। তার মানে হচ্ছে ১২০ কেজি সার আছে, যার ভিতরে আছে ইউরিয়া ও পটাশ। ঠিক আছে? এখন ইউরিয়া আছে ৬০%, এখন পটাশ আছে ৪০%। তাহলে কোন সার কত
কিগ্রা আছে সেটা আমরা বের করব। 4 নম্বর দিয়ে লিখতে পারি মিশ্র সার, কত? 120 কিগ্রা। তাহলে দেখো, আমরা এখন প্রথমে ইউরিয়ার পরিমাণটা বের করে নেব। তাহলে লিখতে পারি ইউরিয়া ইউরিয়ার পরিমাণ কত আছে? 120 কেজির 60% দেওয়া আছে। তাহলে আমরা 60% বের করতে পারি। সমান সমান দিয়ে 120 গুণন 60%-এর বদলে আমরা 100 দিতে পারি। একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য। তাহলে আমরা পাচ্ছি কত? 6 × 12 = 72 কিগ্রা। ঠিক আছে? এখন আমরা পটাশের পরিমাণটা বের করতে পারি। তাহলে কি বলছে? পরিমাণ পটাশের পরিমাণ কত দিয়েছে? 120 কেজির 40%। তাহলে আমরা পার্সেন্টটাকে ভাঙতে পারি 120 গুণন 40%-এর বদলে 100। তাহলে একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য কাটতে পারি। এখন পাচ্ছি কত? 4 × 12 = 48। তাহলে আমরা এখন লিখতে পারি ইউরিয়া ও পটাশের পরিমাণ 72 কেজি হচ্ছে ইউরিয়া আর 40 কেজি পটাশ। ঠিক আছে? তাহলে টোটাল 120 কেজি। বলো। 5 নম্বরটা দেখো, আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা। এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। তাহলে কত টাকা বৃদ্ধি পেয়েছে? 2 টাকা। হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। তার মানে আমাকে শতকরা বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি পূর্বে খাতার দাম ছিল খাতার দাম 10 টাকা। এখন খাতার দাম বৃদ্ধি হয়েছে কত? 12 টাকা। এখন বেড়েছে 12 টাকা। তাহলে আমরা বিয়োগ করতে পারি। কত পাচ্ছি? খাতার দাম বেড়েছে 2 টাকা। এখানে লিখে দিব। খাতার দাম বেড়েছে 2 টাকা। তাই না? এখন দেখো, আমরা শতকরায় বের করতে পারি সমান সমান 2 টাকা যেহেতু বেড়েছে, আমাদেরকে বলেছে শতকরায় কত। তাহলে সুতরাং শতকরা বেড়েছে কত? 2 টাকা বেড়েছে। নিচে আমরা কত? 10 দিব। ঠিক আছে? 10 টাকার 2 টাকা বেড়েছে। তাহলে গুণন 100। 10 দিয়ে আমরা কাটাকাটি করব। 10 10 এ 100। এখন আমরা উপর উপর গুণ করে দিতে পারি। 10 দুগুণে 20%। তাই না? শতকরা বেড়েছে কত? 20%। 6 নম্বরটা দেখো, সুমিত্রা বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগে। এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি। তাহলে আগের অঙ্কটা আর এখনকার অঙ্কটা কিন্তু একই। ঠিক আছে? যদি কারো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। আর কি বলছে দেখো, আগেরটার মতন সেহেতু আমরা লিখতে পারি স্কুলে যেতে ভাড়া লাগতো 4 টাকা। তাই তো? এভাবে লিখবো। 6 নাম্বার দিয়ে লিখতে পারি পূর্বে ভাড়া ছিল কত? 4 টাকা। এখন বেড়েছে কত? 6 টাকা। তাহলে কত টাকা বেড়েছে? বিয়োগ করতে পারি 2 টাকা। তাহলে আমরা লিখতে পারি
৳2। তাহলে আমাদেরকে শতকরায় বের করতে বলেছে নিশ্চয়ই। তো আমরা শতকরায় লিখব, শতকরা বেড়েছে ৳2 র নিচে ৳4। কারণ ৪ টা নিচে দিব এই কারণে ৳4 র ৳2 গুণন শতকরার জন্য ১০০। তাহলে ৪ ২৫ ১০০। তাহলে ২৫ দুগুণী ৫০%। ঠিক আছে? ৫০% বেড়েছে। ৭ নম্বরটা কি বলছে দেখো, চিনির দাম বাড়ার জন্য আগে ৳১২৫ যে পরিমাণ চিনি কিনতাম, এখন ৳১৫০ সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি। তার মানে আমরা আগে চিনি কিনতাম ৳১২৫ দিয়ে, কিন্তু ঠিক ওই চিনি এখন আমরা ৳১৫০ দিয়েই কিনছি। তাহলে শতকরা কত বেড়েছে সেটা আমরা হিসাব করব। ৭ নম্বর দিয়ে লিখতে পারি, বর্তমান চিনির দাম বেড়েছে। তাই তো? বর্তমান চিনির দাম বেড়েছে কত? ১৫০ বিয়োগ ৳১২৫। তাই তো? তাহলে কত বেড়েছে? ৳২৫। ১৫০ এর থেকে ১২৫ বিয়োগ করলে ৳২৫ বেড়েছে। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং দিয়ে শতকরা কত বেড়েছে? শতকরা চিনির দাম বেড়েছে কত টাকা? আগে লিখব আমরা ১২৫, কারণ ৳১২৫ থেকে বেড়ে ৳১৫০ হয়েছে। তাই আমরা ১২৫ টাকে নিচে লিখব। আর উপরে লিখব ৳২৫ বেড়েছে, শতকরার জন্য ১০০ দিব। তাহলে আমরা কাটাকাটি করতে পারি। ২৫ দিয়ে ৫ ২৫ ১২৫। আর এদিকে ৫ দিয়ে ৫ কুড়ি ১০০। তাহলে আমরা এখন লিখতে পারি ২০% বেড়েছে। ঠিক আছে? ৮ নম্বরটা কি বলছে দেখো, রোজিনা একদিনে ৯০ টি অঙ্ক করে, শেফালি ওই সময়ে ৬৫ টি অঙ্ক করেছে। ওই সময় মোট ওই সময় রেজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি। শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি। ঠিক আছে? তাহলে দেখো, ৮ নম্বর দিয়ে রেজিনা রেজিনা একদিনে করেছে একদিনে করেছে কতটি অঙ্ক? ৯০ টি। ৯০ টি। আর শেফালি একদিনে করেছে কয়টি? ৬৫ টি। ঠিক আছে? তাহলে আমরা এখন লিখতে পারি কত বেশি করেছে? রেজিনা শেফালির থেকে কত বেশি অঙ্ক করেছে? সেটা আমরা বের করব। তাহলে রেজিনা নিশ্চয়ই রেজিনা অঙ্ক বেশি করেছে, তাই আমরা রেজিনাটাকে ধরব। ঠিক আছে? রেজিনা অঙ্ক বেশি করেছে কত? ৯০ বিয়োগ ৬৫। তাই তো? এখন দেখো, এটাকে বিয়োগ করে নেব। ১০ এর থেকে ৫ গেলে থাকছে ৫, আর এদিকে ৯ এর থেকে ৭ ২। তাহলে ২৫ টি। ঠিক আছে? এবার লিখব, রেজিনা রেজিনা শেফালির থেকে শেফালির থেকে সরি, দন্তস্ব দিয়ে দিয়েছি। শেফালির থেকে শতকরা বেশি অঙ্ক করেছে বেশি অঙ্ক করেছে। তাহলে কত? শেফালি কয়টি করেছিল? ৬৫ টি।
আর রেজিনার শেফালির থেকে কয়টি বেশি করেছে? 25টি। এই যে 25টা আমরা এখানে দিতে পারি। গুণন শতকরার জন্য 100। কাটাকাটি করব। দেখো 5 দিয়ে ৫ ৫ 25, ৫ 13 65, তাই তো? এখন আর কাটাকাটি যাচ্ছে না। আমরা কত পাচ্ছি তাহলে এখানে? সমান, সমান দিয়ে ৫ ১০০ ৫০০, নিচে 13। ভাগ করে দিতে পারি। তাহলে 13 ভাগ ৫০০, তাহলে ৩ দিয়ে করতে পারি। ৩ 13 39, শূন্যের ০, ১০ থেকে ৯ থাকলে বাদ দিলে ১, হাতের ১। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? ১। তাহলে আবার গুণ করব। তাহলে ৮ 13 ১০৪। ঠিক আছে? ১০ থেকে ৪ বাদ দিলে থাকছে ৬। আর তো যাচ্ছে না। তাহলে আমরা কি করব? এই ৬ টাকে উপরে দিব, নিচে এই ১৩ টা এখানে দিয়ে দেব। তাহলে আমরা কত পেলাম? সমান, সমান ৩৮ সমস্ত ৬/১৩। এটা কিন্তু পার্সেন্ট। তারপরে বলেছে শেফালি রেজিনার থেকে অঙ্ক কতটুকু কম করেছে বা শতকরা কত কম করেছে, তাই তো? সেটা আমরা বের করব এখন। তাহলে শেফালি রেজিনার থেকে রেজিনার থেকে অঙ্ক কম করেছে, অঙ্ক কম করেছে, কতটুকু কম করেছে? আচ্ছা, বলো তো রেজিনা কয়টি করেছে? রেজিনা করেছে ৯০টি। তাহলে কতটুকু কম করেছে শেফালি রেজিনার থেকে? ২৫টি কম করেছে। ঠিক আছে? ২৫টি শেফালি অঙ্ক কম করেছে। আর রেজিনা করেছে ৯০টি। তাই তো? গুণন শতকরার জন্য আমরা ১০০ দিয়ে দেব। তাহলে এই শূন্য কাটতে পারি। কাটাকাটি তো যায় না। কি করব? গুণ করে দেব। তাহলে উপরে ২৫ আর ১০ হচ্ছে ২৫০, নিচে কত? ৯। এখন আমরা এটাকে ভাগ করে দিতে পারি। তাহলে ৯ দিয়ে ২৫০। তাহলে আমরা ২ দিয়ে প্রথমে যাব। ৯ দুগুনি ১৮। ২৭ বেশি হয়ে যাবে। তাহলে ১৮ লিখব। ০ ০ নামবে। তাহলে এদিকে থাকছে কত? ৭। তাহলে ৭ নং ৬৩, ৮ নং ৭২। তাহলে বেশি হয়। তাহলে আমরা দিতে পারি ৭ নং ৬৩, কত পাচ্ছি? ৭। তাহলে আমরা এখন ৭ সমস্ত বা ৭/৯, ঠিক আছে? পার্সেন্ট। কত পেলাম? ২৭ সমস্ত ৭/৯। ৯ নাম্বারটা দেখো, সুভাষবাবু তার মাসিক আয়ের ৬৬ সমস্ত ২/৩% খরচ করেন। তিনি যদি মাসে ৩,২৫০ টাকা খরচ করেন, তবে তার মাসিক আয় কত? হিসাব করে দেখি। আমরা এটা অঙ্ক এক্স ধরেও করতে পারি। ঠিক আছে? ৯ নাম্বার দিয়ে লিখতে পারি আমরা, ধরি ধরি সুভাষবাবুর মাসিক আয়, সুভাষবাবুর মাসিক আয়, মাসিক আয় কত টাকা? এক্স টাকা। তাহলে দেখো লিখতে পারি শর্তানুসারে এক্স লিখতে পারি, এক্স গুণন ৬৬ সমস্ত ২/৩%। দেখো তার মাসিক আয় হচ্ছে এক্স টাকা। মাসিক আয়টা তো আমরা জানি না, তাই আমরা এক্স টাকা ধরেছি। এই তার যেহেতু খরচটা ৬৬ সমস্ত ২/৩ হয়, তাহলে সেটা কার সমতুল্য হবে? নিশ্চয়ই ৩,২৫০ টাকার এর মধ্যেই থাকবে, তাই না? এখন আমরা এটাকে কাটাকাটি করতে পারি, তাই না? হর দিয়ে এক্স গুণন, এটাকে গুণ করব কোনাকুনি। ৩ ৬ কত পাচ্ছি আমরা? ১৮।
হাতে থাকছে ১, ৩ × ৬ = ১৮ আর হাতের ১ ১৯। ১৯৮ আর উপরে আছে কত? ২। তাহলে ১৯৮ আর ২ কত হচ্ছে? আমরা পাচ্ছি কত? ২০০। নিচে কত আছে? ৩। ঠিক আছে? আর এই পার্সেন্টের জন্য আমরা নিচে ১০০ দিতে পারি। আর সমান, সমান ৩,২৫০ টাকা। তাই তো? এখন আমি লিখতে পারি যে x গুণন উপরে ২০০, নিচে ১০০ আর এই ৩ টাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। তাই না? সমান, সমান কত? ৩,২৫০ টাকা। কাটাকাটি করা যায় দেখো। ১০০ দুগুনি ২০০। তাহলে আবার আমরা অর দিয়ে লিখতে পারি x গুণন ২/৩ সমান, সমান ৩,২৫০। ঠিক আছে? এখন আবার লিখতে পারি এই x টা এখানে রেখে আমরা এই পাশের সংখ্যাটাকে যেহেতু এদিকে আনি, তাহলে আমরা লিখতে পারি ৩,২৫০। এই গুণটাকে আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে এটা ভাগে পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? ২/৩। এখন আবার অর দিয়ে x সমান, সমান ৩,২৫০ এই ভাগটাকে আমরা গুণে পরিবর্তন করব। না হলে তো আর কাটাকাটি করা যাবে না। তাহলে আমরা উপরে লিখতে পারি ৩, নিচে ২। তাহলে ২ দিয়ে কাটাকাটি করতে পারি। দেখো ২ ১ কে ২ আর এখানে আছে কত? ৩। তাহলে ২ এর থেকে ১ ৩ এর থেকে ২ গেলে থাকছে কত? ১। তাহলে এখন পাচ্ছি আমরা ১২। ৬ দুগুনি ১২। ঠিক আছে? এটা ৬ কিন্তু। ৬ দুগুনি ১২। আবার দেখো এখানে আছে কত? ৫০। তাহলে ২৫ দুগুনি ৫০ আমরা কাটতে পারি। তাই না? এখন আমরা গুণ করে দিতে পারি। ৩ ৫ ১৫ হাতে থাকলো ১। ৩ দুগুণে ৬ আর হাতের ১ ৭। ৩ ৬ ১৮, ১৮ র ৮, ৩ কে ৩ আর ১ ৪। কত পাচ্ছি? ৪,৮৭৫ টাকা তার মাসিক ইনকাম। ঠিক আছে?